আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থিত বলবো সেটা হলো আপনারা এই যে ছোট ছোট ছেলেপিলেগুলোকে মানে একটা একটা অস্ত্র দিচ্ছেন বিভিন্ন দেশ আবার মানে দেখি দেশ নায়ক, দেশ স্বাধীন করেছে, এই হলো দেশ। আমাদের দেশটা কয়বার স্বাধীন হয় ভাই? প্রশ্ন আমার একটা, দেশটা কয়বার স্বাধীন হলো তাই বলেন ভাই। দেশ যারা স্বাধীন করেছে তারা জীবিত কেউ নাই। সেই দেশ স্বাধীন হয়েছে 1991 সালে, 98-তে পাকিস্তানের সাথে তখন আমাদের গৃহযুদ্ধ হয়েছে, এবং সেখানটাই আমাদের মা বোনের ইজ্জত দিয়েছে, আমাদের ভাই মা বোন আত্মীয় স্বজন মরিছে। মরার নাশের ওপর দাঁড়িয়ে এই যে যেসব নোংরা রাজনীতিগুলো আপনারা করেন, এই নোংরা রাজনীতিগুলো আপনারা করছেন। আপনারা জানেন একটা দেশের স্বাধীনতা সেটা কি আপনাদের একবার মাথায় আছে? সবই তো দেখছি ঘেনও একদম নাই, ঘেনও একদম পাতলা হয়ে গেছে। কে এখন বললো সাবজিৎ, এখন বললো ওই যে কি জানো, ওই বকর চকর দুই তিনটি নাবালক শিশুকে নিয়ে এইসব গুলো স্বাধীন করেছে। সে কোনো দেশ স্বাধীন করেছে, এখন কাদের সাথে যুদ্ধ করছে? কোন দেশে? ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে, ভুটানের সাথে, মায়ানমার সাথে, সব আবার দেশ স্বাধীন করার নায়ক এই ও। আরে ভাই হ্যাঁ, একটা সরকার ছিল স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেটা করেছেন আন্দোলনের মাধ্যমে, তাকে এই দেশ থেকে হটানো হয়েছে, এই দেশ থেকে তাড়ানো হয়েছে। স্বৈরাচার, সে ছিল একটা স্বৈরাচার। দেশের মানুষের বুকে বসে দেশের মানুষকেই মারত, গুলি করত, এবং দেশের মানুষকেই সে গুম করত। সে ছিল এই স্বৈরাচার। আপনারা দেশ স্বাধীন করেছেন ওই যে পাকিস্তানদের সাথে না, আপনার দেশ ইন্ডিয়ার সাথে করেননি, আপনার দেশ মায়ানমারের সাথে করেননি, আপনার দেশ চায়নার সাথে করেননি। আমার দেশের ভেতরে একজন স্বৈরাচার তৈরি হয়েছিল, সেই স্বৈরাচারের সাথে আপনারা যুদ্ধ করে স্বৈরাচারকে নামাইছেন। এটা বলবেন যে আপনারা আমাদের দেশে একটা স্বৈরাচার তৈরি হয়েছিল, সেই স্বৈরাচারের সাথে আপনারা বড় মনোবল দিই এবং ক্ষমতা দিয়ে পাচ্ছিলেন না, তার সেই স্বৈরাচারের কারণে আমরা অসহায় পড়ে হয়েছিলাম, অসহায় হয়েই পড়েছিলাম। সেই অসহায় জায়গায় আমরা আজকে একটু সুস্থ হওয়ার জন্য, দেশটাকে সুস্থ করার জন্য আমরা কাজ করব। আমরা যদি সেই স্বৈরাচার মতনই হই ভাই, কোনটা? দেশের মানুষ বুকা বানি, এই যে একটা স্বৈরাচার দাঁড়ি দেশ নতুন করে স্বাধীন করেছে, এই ভাইরা স্বাধীন, এইসব কোনো বলি মানুষকে বুঝেই বোঝানো যাবে না ভাই। আপনাদের যে ব্যবহার, আপনাদের যে মানে দেশ নিয়ে একটা, দেশটাকে ছোট করার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আপনারা নিয়ে চলছেন, সেই পরিকল্পনাটাই আপনাদের মাথায়, ঠিক আছে? এইসবগুলো আপনারা ছাড়েন, ভালো পথে ভালো রাজনীতি আপনারা করবেন, না হলে দেশের জন্য দেশ মানে ফের সংকটে পড়বে, দেশের জন্য আপনারা কিন্তু করবেন সংকট পড়বে। এটা মাথায় রেখে সবগুলো বলবেন, ঠিক আছে? দেখে এবার টেলিভিশনও বলে যুদ্ধ মানে কি, সমনায়ক, প্রথম সাইলেন্ট সমনায়ক দেশ স্বাধীনের।